আজ আমরা চলে এলাম শিয়ালদা। শিয়ালদার নতুন শ্যামসুন্দরী মায়ের মন্দির চলে এসছে, তাই প্রথমে চলে এলাম শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশনে নর্থের দিকে আমরা চলে এলাম। এখান থেকেই আমরা যাব মায়ের মন্দিরে। নর্থ স্টেশন থেকে সোজা আস্তে আস্তে বেরিয়ে পড়ছি ফ্লাইওভারের দিকে। সোজা চললাম ফ্লাইওভারের দিকে। ফ্লাইওভারের বাঁ দিকে আর ডান দিকে দুটো রাস্তা আছে। আমরা ডান দিকের রাস্তাটা ধরলাম, যেদিকে দু সাইডে ফলের দোকান আর বিভিন্ন খাবারের দোকান আছে। ডান দিকে সোজা হাঁটা শুরু করলাম। দুদিকেই চোখে পড়বে বিভিন্ন স্টল, খাবারের স্টল, ফলের স্টল। তার মাঝখান দিয়ে যে সোজা রাস্তাটা চলেছে ফ্লাইওভারের শেষের দিকটায় আমরা এগিয়ে চললাম। ডান দিকে পড়বে চার্চ। আমরা এগিয়ে চলেছি একদম সামনের দিকে। এই হচ্ছে চার্চ। এই চার্চ বা গির্জাটা ডান দিকে রেখে আমরা এগিয়ে চললাম। ফ্লাইওভার যেদিকে নামছে, এই যে বাঁ দিকে ফ্লাইওভারে নামছে, এই ডান দিকে রাস্তা আমরা এগিয়ে যাব। ডান দিকে সোজা এগিয়ে যেতে যেতে সামনে চোখে পড়ল বিভিন্ন কাঠের দোকান। এই কাঠের দোকানগুলো ফেলে আমরা এগিয়ে চললাম। স্টেশন থেকে আমরা সোজা 5 থেকে 7 মিনিট হাঁটার পর যে ক্রসিংটা রয়েছে, সেই ক্রসিংয়ের উল্টো দিকে আমরা চলে এলাম। এদিকে টাকি হাউস, তার ঠিক উল্টো দিকে আমরা চলে এলাম। সামনে চোখে পড়বে ফুট ওভারব্রিজ। ঠিক তার পাশে যে গলিটা রয়েছে একে পয়েন্ট, এই একে পয়েন্টের গলিতেই আমরা সোজা ঢুকবো। এখন আমরা একে পয়েন্ট যে লজ রয়েছে ঠিক তার পাশ দিয়ে যে গলি চলে গেছে, সেই গলি দিয়ে হাঁটা শুরু করলাম। ডান দিকে চোখে পড়বে বিভিন্ন খাতার দোকান। এখানেই বিভিন্ন রকমের খাতা তৈরি হয়, খাতা, ডায়েরি, ক্যালেন্ডার। এটাই বলা হয় খাতার মার্কেট। এই যে পরপর দোকানগুলো রয়েছে, খাতার দোকান, ডায়েরি। আমরা এগিয়ে চললাম আরও সামনের দিকে। ডান দিকে একটা গলি চলে গেছে, সেদিকেও যাব না, একদম সোজা আমরা হেঁটে যাচ্ছি। বাঁ দিকে একটা ছোট গলি রয়েছে, এই গলিটা ফেরে আমরা এগিয়ে যাব আরও সামনের দিকে। আমরা মেন রাস্তা থেকে মিনিট 5 সোজা রাস্তায় হাঁটা শুরু করছি। এই চোখে পড়ল বাঁ দিকে বৈঠকখানা রোড। এই বৈঠকখানা রোড বাঁ দিকে, তা ফেলে আমরা এগিয়ে যাচ্ছি আরও সামনের দিকে। আর একটু এগিয়ে গেলেই সামনে চোখে পড়বে সাদা রঙের দোতলা বাড়ি। ওই যে দেখা যাচ্ছে বাঁ দিকে সাদা রঙের দোতলা বাড়িটা, ওইটাই হচ্ছে নতুন শ্যামসুন্দরী মায়ের মন্দির। এই হচ্ছে শ্যামসুন্দর মায়ের মন্দির, এই সাদা দোতলা বাড়িটা। এখন অবশ্য শ্যামসুন্দর মা এখানেই চলে এসছে। শ্যামসুন্দর কালীবাড়ি এটাকেই এখন কলকাতায়। যদি কেউ হাওড়ার দিক দিয়ে আসেন, ওই দিকটা হচ্ছে হাওড়া যাওয়ার রুট। ওই দিক দিয়ে হাওড়া থেকে বাসগুলো আসে। আমরা দাঁড়িয়েছি আমার স্ট্রিট মোড়। আর এই যে বাঁ দিকটা দেখা যাচ্ছে, এই দিকটা হচ্ছে শিয়ালদা যাওয়ার রাস্তা। এই বাঁ দিকটা হচ্ছে শিয়ালদা যাওয়ার রাস্তা। আমরা এখন যে স্ট্যান্ড দাঁড়িয়ে আছি, বাস স্ট্যান্ডটার সামনে, এটা হচ্ছে আমার স্ট্রিট। এই বাসগুলো আছে, এই গলিতে আমরা এগিয়ে যাব এই রাস্তা দিয়ে, এই আমার স্ট্রিট মোড়ে। এবার আমরা এগিয়ে যাচ্ছি ডান দিকে। ডান দিকে সামান্য একটু এগিয়ে গেলেই চোখে পড়বে রামমোহনের একটা মূর্তি। আর সামনে রয়েছে আমার স্ট্রিট পোস্ট অফিস। এই আমার স্ট্রিট পোস্ট অফিসের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে সোজা, এগিয়ে গেলেই চোখে পড়বে ডান দিকে এই শ্যামসুন্দর মায়ের মন্দির। এই শ্যামসুন্দর মায়ের মন্দিরের সামনে এখনও ডালার দোকান বেশি নেই, দু একটা আছে। এই সামনে গিয়ে দেখতে পেলাম ছোট একটা ডালার দোকান। এখানেই মায়ের পুজো দেওয়ার জন্য কলা, ফুল আর চাল পাওয়া যায়। এখান থেকে আপনারা যদি পুজো দিতে চান, এখান থেকে নিয়ে নিতে পারেন। আর উল্টো দিকে আরেকটা দোকান রয়েছে, একটু এগিয়ে গেলেই চোখে পড়বে, ওখানেও এরকম ডালার দোকান রয়েছে। পুজো দেওয়ার জন্য যদি ডালাও নেন, তার সঙ্গে
ধূপ আর মোমবাতি নিতে ভুলবেন না, কারণ ধূপ আর মোমবাতি এখানে পাওয়া যায়। নিয়ে মন্দিরের ঠিক বাইরে এই ধূপ আর মোমবাতি জ্বালিয়ে দিতে পারেন। আমরা এবার চলে এলাম ঠিক মন্দিরের সামনে। বাইরেই একটা বাবার ত্রিশূল রয়েছে, এইখানেই সবাই ধূপ মোমবাতি দেন। আমরাও সেটা দিলাম। এবার মন্দিরে প্রবেশের পালা। দরজা দিয়ে আমরা ভেতরে ঢুকছি। ওপরে ঝাড়বাতি জ্বলছে। আমরা এগিয়ে চললাম এবার সামনের দিকে। সোজা চলে এলাম ঠিক মন্দিরের ভেতরে। আমরা এখন মন্দিরের ভেতরে ঢুকে গেছি। মন্দিরের ভেতরে ঢুকেই বাঁ দিকে চোখে পড়বে বড় একটা শিবলিঙ্গ। এখানেই আগে বাবাকে পুজো দিয়ে দিলাম। সবাই এখানে আগে পুজো দিয়ে তারপর মায়ের কাছে যাচ্ছেন। অনেকেই এখানে এই লাল কাপড় দিয়ে তাদের মনোবাসনা পূরণের জন্য ডোর বাঁধছেন। আমরা এবার চলে এলাম এই হচ্ছে শ্যামসুন্দর মায়ের কাছে। এই এতদিন পর আমাদের ইচ্ছে ছিল শ্যামসুন্দর মায়ের কাছে আসা। আমরা এবার চলে এলাম মায়ের কাছে। প্রচুর ভক্ত সমাগম হয়েছে আজ, তাদের সঙ্গে আমরাও চলে এসেছিলাম এই মন্দিরে। এবার বলি শ্যামসুন্দর মায়ের পুজোর সময়। শ্যামসুন্দর মায়ের মন্দির খুলে যায় সকাল 8টা থেকে মায়ের পুজো হয় এখানে, আর অঞ্জলি দেওয়াও হয়। আর ঠিক 12:30টায় মায়ের আরতি হয়। 12:30 আরতির পর 1টার সময় এই মন্দির বন্ধ করে দেওয়া হয়। আবার বিকেল 4টের সময় এই মন্দির খোলে। রাতে 8টা অবধি এই মন্দির খোলা থাকে। সন্ধে বেলায় আবার পুজোতে করা হয়। পুজো করে মন্দির বন্ধ করে দেওয়া হয়। মহাভোগে দুটো সময় রয়েছে। সকালে আরতি করার পর 12:30 আরতির পর 1টার সময় মায়ের ভোগ দেওয়া হয়, মহাভোগ। আবার সন্ধেবেলা আরতির পর 7টার পরেই মায়ের ভোগ দেওয়া হয়। এই ভোগের জন্য অতিরিক্ত কোনো পয়সা নেওয়া হয় না। উত্তর কলকাতায় সুখিয়া স্ট্রিটে ঘিঞ্জি এলাকায় এই শ্যামসুন্দর মা বিরাজিত। এই কালী মা এখানে পূজিত হন ছোট মেয়ে রূপে। তাই অম্বাবচী পালিত হয় না এই মন্দিরে। বলি কোনো রীতি এই মন্দিরে নেই। পুরো নিরামিষ, মাছ মাংস এখানে নিষিদ্ধ। ভক্তদের বিশ্বাস কাউকে কখনো খালি হাতে ফেরান না এই শ্যামসুন্দরী মা। তাই দূর দূরান্ত থেকে ভক্তরা মায়ের কাছে ছুটে আসে। মায়ের কাছে এসে তাদের মনোবাসনা জানায়। মাও তাদের খালি হাতে ফেরায় না, তাদের মনোবাসনা পূর্ণ করে। সেবায়তরা বলেন সাজতে ভালোবাসেন শ্যামসুন্দরী, তাই রোজই বিভিন্ন রকমের ফুলের গয়না, শাড়ি দিয়ে সাজানো হয়। নিখুঁত হাতে তাকে সাজিয়ে তোলা হয়। গা ভর্তি সোনার রূপোর গয়নায় সজ্জিত এই শ্যামসুন্দরী মা। সিংহাসনেও বসে রয়েছেন হাস্যমুখে বিরাজমান এই শ্যামসুন্দরী। এখানে পুজোর এক বিশেষত্ব রয়েছে। প্রতি অমাবস্যা মাত্র একটি মোমবাতি জ্বালিয়ে দেবীকে আরাধনা চলে। ভক্তদের কাছে বহু প্রতীক্ষিত এই মুহূর্ত। অমাবস্যা অন্ধকারে দেবীর দর্শন দূর থেকে ছুটে আসেন অগণিত ভক্তরা। কলকাতার বুকে এই শ্যামসুন্দরী উপস্থিতি প্রখর হচ্ছে দিনে দিন। ভক্তদের বিশ্বাস দেবী সাড়া দেবেন শত কাজের মাঝেও। তাই একবার দেবী দর্শনের জন্য ছুটে আসছেন বহু অগণিত ভক্তরা। এই মন্দিরে উপবিষ্ট
শ্যামসুন্দরী, তার পাশেই গা ঘেঁষে বসে রয়েছেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। তারা দেবীর পাহারাদার। শ্যামসুন্দরীর পাশেই ঘরে রয়েছে ভৈরব। আমরা যে সময় মন্দিরে প্রবেশ করেছিলাম সেই সময় সবে অঞ্জলি হচ্ছিল। আমরাও তাই হাত ধুয়ে ফুল নিয়ে নিলাম। শ্যামসুন্দরী মায়ের সামনে আমরা অঞ্জলি দেওয়া শুরু করলাম। बोलो ओम सर्वमंगल मांगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते তোমাদের সবার চাঁদা মনের বাসনা প্রত্যেকে নিজের মনের বাসনা। দুপুর 12:30টার সময় এখানে ভোগ আরতি হয়। মায়ের ভোগ আরতির পর প্রসাদ দেওয়া হয় সবাইকে, মহাপ্রসাদ। তার জন্য বিশাল লাইন পড়ে গেছে। আমরাও সেই লাইনে অংশগ্রহণ করেছিলাম প্রসাদ নেওয়ার জন্য। এই প্রসাদ নেওয়ার জন্য কোনো পয়সা দিতে হয় না। মায়ের প্রসাদ সবার জন্য। প্রতিদিনই দুবার মহাপ্রসাদ দেওয়া হয়, সকাল 1টায় আর সন্ধ্যে 7টায়। এই প্রসাদের জন্য বহু দূর দূরান্ত থেকে অগণিত ভক্তরা আসেন এই মহাপ্রসাদ পাওয়ার জন্য। প্রসাদের সঙ্গে থাকে কলা। এতক্ষণ ধরে এই ভিডিওটা দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।